নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আজকে রান্নাঘরে। আমি আজকে একটু ইলিশ মাছ রান্না করবো। দেখো ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছ দিয়ে এই যে তোমার শাপলা দিয়ে রান্না করব। আর এখানে আছে মশলা, সাদা জিরে, লঙ্কা, আর একটু লঙ্কা থেতো করে নিয়েছি, আর কটা লঙ্কা চিড়ে দিয়েছি। হ্যাঁ, আর একটু আলু দেব, এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। তা আলুগুলো একটু ভাজতে থাকি। দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বড় বড় করেই কেটেছি। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এগুলো সব আগের মা মাসি ঠাকুমারা রান্না করতো, আমিও আজকে সেগুলো এরকম করে রান্না করছি। ভালোই লাগে খেতে। শুধু আলু বেগুন আলু ইসে আমার যখন প্রথম বিয়ে হয়েছিল আমার শাশুড়ি ছিম দিয়ে রান্না করেছিল। আমার বাপের বাড়ির সবাই খেয়ে এসে খুব হাসাহাসি করেছিল, ইলিশ মাছ ছিম দিয়ে খায়। ছিম দিয়ে রান্না করেছিল। বরিশালের লোকেরা এটা অনেক রকম দিয়ে খেতে পারে। তা ঠাকুর দেখেছো? আমি আজকে কটা ঠাকুর দেখলাম। আমার কর্তার সঙ্গে ঝগড়া হলো, তুমি ঠাকুর দেখেছো, আমি ঠাকুর বাজার করতে গিয়ে কয়েকটা ঠাকুর দেখে গেল। খুব সুন্দর ঠাকুরের মুখগুলো এবার হয়েছে, জানো তো। এই আমার ঠাকুর দেখা হয়ে গেল। তাই এটা একটু করতে থাকুক। রান্না করেছে ডাল। হ্যালো বন্ধুরা, দেখো আমার শাপলাটাও সুন্দর হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো ওটা, হ্যাঁ, জিরে বাটা, লঙ্কা বাটা আর কিচ্ছু দেইনি। আমি কিন্তু মশলাটাকে বেশি কষাবো না। হ্যাঁ, আর ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ইলিশ মাছ ভাজা খুব দিয়ে রান্না কম করি। ভাজাটা কীরকম, ভাতের সঙ্গে তেল দিয়ে ভাজাটা ভালো খায়, বুঝলে তো। এই যে এবার একটু ঝোল দিয়ে এবার জলটা দিয়ে দেবো। দেখো মেয়ের জন্য এনেছি, মেয়ে পরশুদিন আসবে, তা একটা একটা করে মাছ কিনে রাখছি। ও আসলে পরে আর বেরোনো যাবে না পুজোর মধ্যে, ওই জন্য আজকের থেকে কেনাকাটি করছি। মাংস তো খাবে না, কাঁকড়াও আনবো। কাঁকড়া দেখে এসছি, কাঁকড়ার লোককেও বলে এসছি, বলছে তুমি পছন্দ, বললাম ঠিক আছে। এই দেখো একটু ঝোল দিয়ে দেই, এবার ঢেকে দেবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। আমার ঝোলটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে, নামাবো। হ্যাঁ, আমি এর মধ্যে একটু লেবুর রসও দিয়েছি আর একটু চিনি দিয়েছি। লেবুর রসটা দিয়েছি কেন, একটু তিতকুটি ভাব লাগে শাকের, এটা তো জলসা তো, তার জন্য একটু লেবু দিয়েছি আর একটুখানি দিয়েছি, চিনি দিয়েছি, ঠিক আছে। দেখো, আর মশলা বলতে ওই জিরে বাটা, লঙ্কা বাটা, ব্যাস, আর হলুদ, আর কিচ্ছু না কিন্তু। আর আমার মা বলতো বেশি এই